লিওনেল মেসির ভবিষ্যৎ কি? এটা সম্ভবত মেসি ছাড়া আর কেউই জানেন না এই মুহূর্তে। বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে তার চুক্তি এই বছরের জুন পর্যন্ত। সেই চুক্তি নবায়ন হবে কি না এ নিয়ে অনেকদিন ধরেই নানা রকম কথা শোনা যাচ্ছে। তবে সাবেক আর্জেন্টাইন উইঙ্গার পাবলো মৌচে মনে করেন মেসির জন্য সবচেয়ে ভালো হবে চুক্তি শেষেই পিএসজি ছেড়ে দেওয়া। মৌচে মনে করেন পিএসজি বিশ্বসেরা এই খেলোয়াড়কে নষ্ট করছে। পিএসজির সঙ্গে জুনেই 2 বছরের চুক্তি শেষ। মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টাইন তারকার পরবর্তী ঠিকানা কোথায় হবে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মেসিকে পেতে অবশ্য অনেক দলই রাজি আছে। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামি, সৌদি ক্লাব আল হিলালও তাকে পেতে আগ্রহী। আর সাবেক ক্লাব বার্সেলোনা তো LM10-এর জন্য দরজা সবসময় উন্মুক্ত রেখেছে এমনটি জানিয়েছে। এখন সিদ্ধান্ত শুধু আলবি সেলেস্টের অধিনায়কের উপরই নির্ভর করছে। সম্প্রতি আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাবলো। তিনি বলেছেন, আমার এখনও মনে হয় পিএসজি মেসির জন্য যথেষ্ট নয়। ওর জন্য অনেকটা ছোট দল। মেসি যেখানেই খেলুক না কেন তাকে ঘিরে যদি দল সাজানো না হয় তাহলে মনে করতে হবে বিশ্বের সেরা খেলোয়াড়কে নষ্ট করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত পিএসজি ছেড়ে দেন মেসি তাহলে কোথায় যেতে পারেন এ নিয়েও নানা গুঞ্জন চলছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে তার সাবেক ক্লাব বার্সেলোনার নামটাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। বার্সেলোনার সহ সভাপতি রাফায়েল লিউসকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল তারা মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চান কিনা। তিনি স্পষ্ট বলেই দিয়েছেন, হ্যাঁ অবশ্যই। লিও তার পরিবার জানে আমরা ওকে কতটা পছন্দ করি। আমার এখনো কষ্ট লাগে যে ওকে এই ক্লাব থেকে চলে যেতে হয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও পেতে চায় মেসিকে। এর জন্য দরকার হলে MLS-এর সব ক্লাব মিলে মেসির বেতন দেবে, এরকম একটা উদ্যোগের কথাও শোনা যাচ্ছে। তবে মৌচে মনে করেন পরবর্তী গন্তব্য ঠিক করার আগে মেসির আরেকটু ভাবা উচিত। তার এমন একটা ক্লাবে যাওয়া উচিত যেখানে দলটা তাকে ঘিরে খেলবে ও সর্বোচ্চ সামর্থ্যের খেলোয়াড়। লিওনেল স্কালোনি সবচেয়ে ভালো বোঝে কিভাবে জাতীয় দলের হয়ে তার সেরাটা বের করে আনা যাবে। সে এমন একটা দল তৈরি করেছে যারা সবাই মেসির সেরাটা বের করে আনার জন্য খেলে। বার্সেলোনার ঘরের ছেলে কি তাহলে ঘরে ফিরছেন? সেটি হলে মহা খুশি হবেন জাভি হার্নান্দেজ। একে তো সতীর্থ, তার ওপর দুজনে বদ্ধ। জাভির ভাষায় ফিরে আসার জন্য তাকে সবার আগে আমি উৎসাহিত করব। বার্সা সহ সভাপতি রাফা ইয়েস্তে জানিয়েছেন পিএসজি থেকে মেসিকে ফিরিয়ে আনতে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগাযোগ চলছে। তার ফিরে আসাটা ভালো লাগবে। আমরা পিএসজির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। খবরটি বার্সা সমর্থকদের নিশ্চিতভাবেই খুশি করেছে। জাভিও বাদ যাবেন কেন? বার্সা কিংবদন্তি মেসির ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাবনাকে দেখছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের লাস্ট ড্যান্সের মতো। 1997-98 মৌসুমের শুরুর দিকে NBA-র দল শিকাগো বুলসের কোচ ফিল জ্যাকসন বুঝতে পেরেছিলেন 90-এর দশক মাতানো বুলস দলটার অনেকেরই শেষ মৌসুম সেটি। সে কারণে দ্য লাস্ট ড্যান্স শব্দত্রয়ী ব্যবহার করেছিলেন জ্যাকসন। বুলসের হয়ে শেষ সেই মৌসুমে NBA শিরোপা তো জিতেছিলেনই, সেটি ছিল জর্ডানের 8 বছরে ষষ্ঠ শিরোপা। মাঝমাঠে জাভি আর আক্রমণ ভাগে মেসি। পেপ গার্দিওলার অধীনে বার্সার সোনালি দিনগুলোয় এভাবে চিত্রিত হয়েছেন দুই কিংবদন্তি। সেই জাভির বয়স এখন 43 বছর। 2021 সালের নভেম্বর থেকে দায়িত্ব নিয়েছেন বার্সা কোচের। আর মেসি 35 বছর বয়সেও চুটিয়ে খেলে যাচ্ছেন। অন্য কিছু ক্লাব আগ্রহ দেখালেও মেসি যদি বার্সায় ফিরে আসেন তখন তো জাভির অধীনে খেলতে হবে। বিষয়টি দেখতে কেমন লাগবে তা ভেবেই বার্সা সমর্থকরা নিশ্চয়ই রোমাঞ্চিত। মাঝে কিছুদিন বাস্কেটবল থেকে দূরে ছিলেন জর্ডান। সেই 2 মৌসুমে শিরোপা জেতেনি বুলস, কিন্তু ফিরে এসে জর্ডান দাপট দেখিয়েছিলেন। বুলসের হয়ে শেষ মৌসুমে শেষবারের মতো বাস্কেটবল কোর্টে নাচ দেখিয়েছিলেন। মেসি বার্সায় ফিরলে জর্ডানের মতো তেমন এক মুহূর্তের জন্ম দেওয়ারই স্বপ্ন দেখছেন জাভি। যেহেতু আর্জেন্টাইন কিংবদন্তির বয়স হয়েছে, আর কতদিন খেলবেন কে জানে। বার্সায় ফিরে শেষটা রাঙিয়ে দিতে পারলে তা জর্ডানের লাস্ট চান্সের চেয়ে কোনো অংশে কম হবে না। বার্সায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এখন নয়, সেটাও সংবাদ সম্মেলনে বলেছেন জাভি। তাই বলে মেসিকে যে তিনি বার্সায় দেখতে মরিয়া তা জানাতে ভোলেননি। যে পরিচয় হোক, আমি মেসিকে বার্সায় দেখার আশা করি। সে ফিরলে সবার আগে আমি খুশি হব। এটি তার জীবনের ক্লাব, আর সে ইতিহাসের সেরা খেলোয়াড়। মেসির সঙ্গে বন্ধুত্বের কথা জানালেও এই বাস্তবতাটুকু মনে করিয়ে দিয়েছেন জাভি। আমাদের দুটো শিরোপার জন্য লড়তে হবে, তাই মেসির সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলার সময় এখন নয়। তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের ও আস্থার। সে ফিরতে চাইলে খুশি হব, উৎসাহ দেব। আপাতত এর বাইরে আমার কিছুই করার নেই। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকা নিয়ে ঘরের মাঠে লিওর কাছে হেরেছে পিএসজি। বদলি খেলোয়াড় ব্র্যাডলি বারকোলার একমাত্র গোলে মেসি এমবাপ্পেদের হারায় লিও। ঘরের মাঠে হারের ধারাবাহিকতাই ধরে রাখল পিএসজি। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনের কাছে 0-2 গোলে হেরেছিল পিএসজি। বিরতি শেষে ফিরে আবারও ঘরের মাঠে হার জুটল ক্রিস্টোফ গালতিয়েরের দলের।
অন্যদিকে লিওর কোচ হিসেবে প্রথমবার পার্ক দে প্রিন্সেসে এসেই পুরনো দলের বিপক্ষে জয় উপহার পেলেন লরা ব্লা। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা থাকার পরেও কেন হারল পিএসজি? এমন 4টি কারণ খুঁজে পাওয়া গেছে। পিএসজিতে একতা আছে। মুখে যতই এমন বুলি আওড়ানো হোক, বাস্তবে দলের অন্তর্দ্বন্দ্ব এখন আর লুকিয়ে রাখার সুযোগ নেই। বেতন সংক্রান্ত বিষয়াদি নিয়ে ক্লাবের সঙ্গে লিওনেল মেসির মন কষাকষির খবর চাউর হয়েছে সম্প্রতি। এমন খবরও এসেছে যে কিলিয়ান এমবাপ্পেও পিএসজিতে থেকে যাওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ড্রেসিং রুমের অস্বস্তিকর পরিবেশের প্রভাব মাঠেও পড়তে শুরু করেছে। দলের কারো মধ্যে জয়ের ক্ষুধা দেখা যাচ্ছে না। উল্টো লিওকে মেলে ধরার সুযোগ দিয়েছে পিএসজি। পয়েন্ট তালিকার শীর্ষ দল যে 10 নম্বর দলের বিপক্ষে খেলছে, সেটা খেলার বেশিরভাগ সময় বোঝার উপায় ছিল না। চোটের কারণে অনেক আগেই মৌসুম শেষ হয়ে গেছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের অভাব বুঝতেই দেবেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এমন প্রত্যাশাই হয়তো করেছিলেন পিএসজির সমর্থকেরা। কিন্তু আক্রমণ ভাগের এই দুই তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 4 ম্যাচে করতে পেরেছেন মাত্র 1টি গোল। পিএসজিও সর্বশেষ 4 ম্যাচের 3টিতেই প্রতিপক্ষের জাল খুঁজে নিতে পারেনি। মেসি, এমবাপ্পে কাল বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। স্বাভাবিকভাবেই তাদের গোলখরা দলকে খুব ভুগিয়েছে লিওর বিপক্ষেও। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 13 ম্যাচের 12টিতেই গোল খেয়েছে পিএসজির রক্ষণের দুর্বলতা বোঝার জন্য এ তথ্যই যথেষ্ট। গত রাতেও এর ব্যতিক্রম হয়নি। আলেকজান্ডার লাকাজেত পেনাল্টি মিস না করলে হারের ব্যবধান আরও বড় হতে পারত প্যারিসের দলটির। দলের রক্ষণ ভঙ্গুর হয়ে পড়ার পেছনে আরেকটি কারণ সার্জিও রামোস, প্রেসনেল কিমপেম্বে ও নর্দি মুকিয়েলের অনুপস্থিতি। এই 3 অভিজ্ঞ ডিফেন্ডার চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন। দানিলো পেরেইরা ও তরুণ চাদাই বিৎসিয়াবুকে নিয়ে রক্ষণ সামলানোটা বেশ কঠিন হয়ে পড়েছে অধিনায়ক মার্কিনিওসের। একদিকে দলকে ঐক্যবদ্ধ করার চ্যালেঞ্জ, অন্যদিকে নিজের চাকরি বাঁচানোর চেষ্টা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ার পড়ে গেছেন চাপে। বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরেই প্যারিস জুড়ে গালতিয়ার হটাও রব উঠেছে। পিএসজি কট্টর সমর্থক গোষ্ঠী তাকে বরখাস্তের দাবি তুলেছে। বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের চোট ও অন্তর্দ্বন্দ্বের কারণেও তিনি পছন্দের একাদশ সাজাতে পারছেন না। নেতিবাচক এই বিষয়গুলোর প্রভাব পড়ছে মাঠে। আবারও ব্যতিক্রম হয়নি। রমজান মাসেই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নেমে করেছেন বাজিমাত। 7 মিনিটে হ্যাট্রিক সম্পন্ন করে প্রথমার্ধেই দলের নিয়ন্ত্রণ নিয়ে নেন করিম বেনজেমা। স্রেফ 7 মিনিটে হ্যাট্রিকের আনন্দে মাতালেন করিম বেনজেমা। আধা ঘন্টার একটু বেশি সময়ে 4 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রিয়াল মাদ্রিদ। বিরতির পর গোল মিলল আরও 2টি। রিয়াল ভায়াদোলিদকে উড়িয়ে দিয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল কার্লো আনচেলত্তির দল। পয়েন্ট ব্যবধানে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ফুটবলটা ঠিকই উপভোগ করছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সর্বশেষ রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে 6-0 গোলে। 7 মিনিটে হ্যাট্রিক করেছেন করিম বেনজেমা। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান 12তে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোস। 22 মিনিটে প্রতি আক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন রদ্রিগো। তারপর বার্নাবুর কর্তৃত্ব নিয়েছেন বেনজেমা। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাট্রিকের দেখা পেয়েছেন 35 বছর বয়সী সেবার ফার্নান্দে হিয়েরো 6 মিনিটে হ্যাট্রিক করেছিলেন। এই মৌসুমে বেনজেমার গোল দাঁড়ালো 14টি। শীর্ষে থাকা রবার্ট লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরওয়ার্ডের চেয়ে আর 3 গোল পিছিয়ে বেনজেমা। দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে জাল কাপান মার্কো অ্যাসেন্সিও। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের সঙ্গে 1-1 খেলে জাল কাপান স্প্যানিশ তারকা। 91 মিনিটে হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে শেষ গোলটি করেছেন লুকাস ভেসকেস। এই জয়ের পরও অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 12 পয়েন্ট পিছিয়ে থাকল রিয়াল। গতরাতে এলসিকে 4-0 গোলে হারানো বার্সার পয়েন্ট 27 ম্যাচে 71। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট 59। 4-0 গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা রিয়াল 65 মিনিটে তুলে নেয় বেনজেমাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন এডেন হ্যাজার্ড নামতে না নামতেই আরেকটি গোল পেয়ে গিয়েছিল রদ্রিগো। ভিআরের পরামর্শে সেই গোল বাতিল করেন রেফারি। গোলের উৎসে ভিনিসিয়াসের হাতে লেগেছিল বল। 8 মিনিট পর সেই রদ্রিগোর পাস থেকেই গোল পেয়ে যান অ্যাসেন্সিও। রিয়ালের শেষ গোলটি যোগ করা সময়ের প্রথম মিনিটে। হ্যাজার্ডের পাসে গোল করেন লুকাস ভাস্কেস। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ 27 ম্যাচে 71 পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের অর্জন 59 পয়েন্ট। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে নিজের ক্লাবে ফিরেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবে ফিরতেই বিশেষ কেক বানিয়ে রোনালদোকে স্বাগত জানিয়েছে আল নাসের। রোনালদোকে ঘিরে আল নাসেরের এই উৎসব মূলত জাতীয় দলের জার্সিতে তার একটি বিশ্ব রেকর্ড গড়ার কারণে। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন রোনালদোর দখলে। পর্তুগালের জার্সিতে ইউরো বাছাইয়ের ম্যাচে লিখটেনস্টাইনের বিপক্ষে খেলতে নেমে এই গড়েন 38 পেরোনো এই মহাতারকা। ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর 197তম। জোড়া গোল করে সেদিন রেকর্ডের রাতটা রাঙিয়েছিলেন CR7। এরপর লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে নেমেও জোড়া গোল করেছেন রোনালদো।
রোনালদোর অবশ্য মাইলফলক গড়ার ম্যাচটি খেলা হবে কিনা তা নিয়ে বেশ শঙ্কা ছিল। বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিদায় নেওয়া ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে রোনালদোর ১৯৬তম। সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে তখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা কুয়েতের বাদের আল মুতাওয়াকে ছুঁয়ে ফেলেন রোনালদো। বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন করে রোনালদোর আর পর্তুগালের জার্সি পরা হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। অনেকের ধারণা ছিল রোনালদো হয়তো অবসরেই চলে যাবেন, কিন্তু নতুন কোচ রবার্তো মার্টিনেজের অধীনে দারুণভাবে ফিরে এসেছেন রোনালদো। ক্লাবে ফিরে এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আমার সবচেয়ে বেশি ম্যাচ খেলার অর্জনকে উদযাপন করার জন্য আল নাসের এবং আমার সতীর্থদের ধন্যবাদ। এই পোস্টে সতীর্থ আব্দুর রহমান ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রোনালদো। টুইটারে আল নাসেরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে পাশাপাশি দুটি কেক রাখা, একটিতে লেখা আছে ইতিহাস এবং অন্যটিতে লেখা রয়েছে শুভ জন্মদিন ঘারিব। ইউরোর বাছাই পর্বের ম্যাচ শেষে মাদ্রিদ ঘুরে আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। ৫ এপ্রিল ক্লাবের হয়ে মাঠে নামার কথা তার। প্রো লিগের ম্যাচে রোনালদোর প্রতিপক্ষ আল আদালা। ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।